চমৎকার একটা বিয়ে যে বড় স্ত্রী ঘটকালি করে নিজের স্বামীর দ্বিতীয় বিবাহর মেয়ে ঠিক করেছেন। তো এই মেয়েটা খুঁজে দিয়েছেন বড় স্ত্রী, পছন্দ করে দিয়েছেন বড় স্ত্রী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন একটি বিয়ের মজলিসে উপস্থিত হয়েছি। বিয়েটা খুব চমৎকার একটা বিয়ে যে বড় স্ত্রী ঘটকালি করে নিজের স্বামীর দ্বিতীয় বিবাহর মেয়ে ঠিক করেছেন এবং তারা আইএমবিতে পাঠাইছেন যে যাও তোমরা বিবাহ করে আসো। তো এই মেয়েটা খুঁজে দিয়েছেন বড় স্ত্রী, পছন্দ করে দিয়েছেন বড় স্ত্রী। আলহামদুলিল্লাহ। তো একটা সময় আমাদের দেশে বড় স্ত্রীরা একাধিক বিবাহ মানবে এটাই কল্পনা করা যেত না। গতকালকে একজন আমার খুব পরিচিত একজন শিল্পী উনি লিখছে যে আমি দ্বিতীয় বিবাহ করতে চাই, বা কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় সে কার কাছে চাইবে? বড় স্ত্রী, সে তো কখনোই মানবে না। সমাজ তারা তো কখনোই দিবে না। তাহলে কোথায় পাওয়া যায়? মামুন ভাইয়ের কাছে। এটা লিখছে। তো আমি ওটা পড়তেছিলাম আর হাসতেছিলাম যে ভাই আপনি যেই সমাজের কথা বলতেছেন এটা তাগুতি সমাজের কথা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এমন পরিবেশ তৈরি হয়েছে যে হাজার হাজার বড় স্ত্রীরা তৈরি হচ্ছে, নিজেরা নিজের স্বামীদেরকে দায়িত্বের জায়গা থেকে বিবাহ দেওয়ার অনুমতি দিচ্ছে। অনেকে আছে নিজে ঘটকালি করতেছে। অনেক বড় স্ত্রী আমাদেরকে মেসেজ করে যে হুজুর আমি চাচ্ছি যে আমার স্বামীকে আর একটা বিবাহ দিব। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ বড় স্ত্রীরাও তৈরি হচ্ছে। বলেন তো এটা খুব আশ্চর্যজনক ব্যাপার না বাংলাদেশের জন্য? কিন্তু আলহামদুলিল্লাহ তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের এক একটা বয়ানে লাখ লাখ নারী যেখানে তৈরি হয়ে যায়। এর আগে তো সবাই আমরা শুনতাম উল্টা কথা, নারীরা শুনতো উল্টা কথা, নারীরা দেখতো উল্টা জিনিস, সঠিক জিনিস। আজকে আমাদের এমডি স্যারের ওনার আমার শ্বশুর, তো ওনার 4র্থ নম্বর স্ত্রী অসুস্থ। ওনার বড় স্ত্রী যেটা আমার বোন হয়, সে কালকে থেকে শুরু করে আজও পর্যন্ত উনি এখানে কাজে ব্যস্ত, উনি নিজে হাসপাতালে নিয়ে গিয়েছে। সারাদিন হাসপাতালে, বড় স্ত্রী হাসপাতালে নিয়ে গেছে কাকে? 4র্থ নম্বর স্ত্রীকে। বারবার ফোন দিছে, এই সমস্যা সেই সমস্যা। আমি ওনাকে বললাম ভাই এটাই তো বাংলাদেশে আমাদের সফলতা। বাংলাদেশে বলতো যে কোনো নারী একাধিক বিয়ে মানবে না। আমাদের এই বিল্ডিং এ আছে 20টা নারী যারা একাধিক বিয়েকে পছন্দ করে। হুজুরের 2টা স্ত্রী, আমার তো 4 জন, উনার 4 জন, তারপরে আপনার 2 জন, এখানে আর কেউ আছেন 2 জন, ওই যে উনার 2 জন, তাহলে 1 2 3 4 5 6 জন মানুষ এখানে আছে যারা একাধিক স্ত্রী নিয়ে খুব ভালো আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ নারীরা তৈরি হচ্ছে। এক স্ত্রী অসুস্থ, আরো 10 স্ত্রী। আমার বড় স্ত্রী প্রতিদিন খোঁজ নেই যে আপুর কি অবস্থা, ওর বাচ্চা হয়েছে। আবার যেটা 4 নম্বর বাচ্চা হয়েছে সে গেলেই খোঁজ নেয় যে বড় আপুর কি অবস্থা, তার বাচ্চার কি হাল। তো একটা সময় তারা গল্প শোনায়, তো নাটক সিনেমায় যা দেখাইছে সতীনে সতীনে চুলাচুলি মারামারি। কিন্তু পৃথিবীতে একটা নাটক এরকম তৈরি হয়নি যেখানে দেখাইছে যে সতীন আর এক সতীনের সঙ্গী, তাকে ক্রাম করতেছে, তাকে ভালোবাসতেছে। এমন কোন নাটক সিনেমা এ পর্যন্ত আসেনি। যত নাটক আর সিনেমার অভিনয় হয়েছে সবগুলোকেই ফুটেজ করা হয়েছে যে সতীন মানে সতীনের শত্রু, সতীন মানে স্বামীর চামড়া ছিলবে, সতীন মানে হলো ওর চুল ধরবে, এগুলো দেখাইছে। এই জন্য নারীরা এভাবেই মনে করতো। এখন যখন দেখতেছে রিয়েলিটি, সাহাবা ইকরামদের আদর্শ ভুলে গিয়েছে। এখন যখন দেখতেছে রিয়েলিটি, এখন আমার নারীরা এগুলোও মানতেছে। এটাই তো প্রমাণ আপনাদের সামনে যে বড় স্ত্রী ঘটকালি করেছে দ্বিতীয় স্ত্রীর জন্য এবং নিজের ছাত্রীর সাথে বিবাহ ঠিক করেছে উস্তাদের জন্য। ও আল্লাহ আজাব। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم. وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال ابن عباس رضي الله تعالى عنه تزوج فإن خير هذه الأمة أكثرها نساء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وصلى الله تعالى على نبينا وعلى آله وأصحابه أجمعين.